আসসালামু আলাইকুম। ওয়ার্ডপ্রেস এসও জার্নিতে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা প্রথম ভিডিওটা দেখে অলরেডি বুঝতে পারছেন যে আমি যে জার্নিটা শুরু করছি ওয়ার্ডপ্রেস নিয়ে, ওয়ার্ডপ্রেসের যে এসইও, এক কথায় সি প্যানেল থেকে শুরু করে গুগলের টপে যাওয়া পর্যন্ত যে জার্নিটা, এই জার্নির যে সিরিজটা চালু করছি, এই সিরিজটা আজকে হচ্ছে 2 নম্বর পর্ব বা 2 নম্বর ক্লাস বা 2 নম্বর হচ্ছে ভিডিও। আমরা 2 নম্বর ভিডিওতে দেখবো যে কিভাবে ওয়ার্ডপ্রেসের যে সি প্যানেলটা আছে, সি প্যানেল অর্থাৎ ডোমেন হোস্টিং কিনে ওয়ার্ডপ্রেস ইনস্টল, আমরা সি প্যানেল থেকে কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। তাই আপনারা যারা নতুন আমার এই চ্যানেলে, আমার এই জার্নিতে যারা নতুন, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমি এই চ্যানেলটার পাশাপাশি আমার ইউটিউব চ্যানেলের পাশাপাশি আমার একটা ফেসবুক পেজ আছে, এই ফেসবুক পেজে ভিডিওগুলো আপলোড করে দেবো। তাই আপনারা এই পেজটাও ফলো দিয়ে রাখবেন। এসি এক্সপার্ট মাহবুব নামে যে পেজটা আছে, এটা আপনারা ফলো দিয়ে রাখবেন। মূলত আমরা হচ্ছে প্রথম অবস্থায় আমরা একটা নেবো, ডোমেন এবং হোস্টিং কিনবো। সেটা আপনারা যে কোনো জায়গা থেকে কিনতে পারেন। এটা নেমসিপ হইতে পারে, হোস্টিংয়ার হইতে পারে, এমনকি বাংলাদেশ থেকেও বিকাশ, নগদ, রকেট ইত্যাদি ব্যবহার করে আপনারা কিনতে পারেন। আপনারা কমেন্টে জানাইন যদি আপনাদের যদি এরকম কোনো ভিডিও লাগে যে বাংলাদেশ থেকে বিকাশ, নগদ, রকেট ইত্যাদি ব্যবহার করতে টাকা দিয়ে আমরা কিভাবে ডোমেন হোস্টিং কিনবো। আপনারা ডোমেন হোস্টিং যখন কিনবেন, কেনার পর আপনাদেরকে এরকম কিছু হচ্ছে মেইল দেবে ওরা, ডোমেন রেজিস্ট্রেশন, তারপর হচ্ছে হোস্টিং ইনফরমেশন, ইনভয়েস, এখানে আপনার সি প্যানেলের হচ্ছে একটা লগ ইন ডিটেলস দেবে। তারপর আপনারা সি প্যানেল লগ ইন করবেন। আমি সি প্যানেল লগ ইন করছি, পাসওয়ার্ড দিয়ে ওরা কিন্তু একটা নির্দিষ্ট একটা ইউজার নাম এবং পাসওয়ার্ড দেবে। আপনারা এই পাসওয়ার্ড এবং ইউজার নাম, মানে ফার্স্ট টাইম আপনারা ডোমেন এবং হোস্টিং কেনার পর আপনারা ফার্স্ট টাইম সি প্যানেল লগ ইন করবেন। লগ ইন করে আপনাদের প্রথম যে কাজটা, সেই কাজটা হচ্ছে যে সি প্যানেলের পাসওয়ার্ডটা চেঞ্জ করা। আপনারা এখানে সবার উপরে যে আইকন বার আছে, মেনু বার আছে, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর পাসওয়ার্ড এন্ড সিকিউরিটিতে ক্লিক করবেন। আমি অলরেডি পাসওয়ার্ডটা চেঞ্জ করছি। এখানে ওল্ড পাসওয়ার্ডটা থাকবে, তারপর আপনারা নিউ পাসওয়ার্ড দেবেন, আবার নিউ কনফার্ম পাসওয়ার্ড এগেইন দেবেন। এখানে আপনার হচ্ছে স্ট্যান্ড, আপনার এখানে দেখেন 100 যখন হবে, তারপর আপনার এখানে চেঞ্জ ইউর পাসওয়ার্ড নাও, এটাতে ক্লিক করলে আপনার একটা পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে। আপনার সি প্যানেলের পাসওয়ার্ডটা চেঞ্জ হওয়ার পর, যেহেতু আমার এই ভিডিওটা মানে আজকের যে 2 নম্বর ক্লাস বা 2 নম্বর ভিডিও, 2 নম্বর ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে যে কি, ডোমেন হোস্টিং কেনার পর আমরা ওয়ার্ডপ্রেস কিভাবে ইনস্টল করবো, ওয়ার্ডপ্রেসটা কিভাবে ইনস্টল করবো। সি প্যানেল থেকে কিন্তু আমাদেরকে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতে হবে। এই জন্য আমাদেরকে নিচে যাবো। আমরা নিচে যাওয়ার পর আমরা সফটওয়্যার একটা অপশন খুঁজবো, সফটওয়্যার অপশন খুঁজবো। এই যে এখানে দেখেন সফটওয়্যার অপশন আছে, তারপরে এখানে ওয়ার্ডপ্রেস ম্যানেজার, এটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ইনস্টল আছে, এই ইনস্টলে ক্লিক করবেন। আমি কিন্তু অলরেডি ইনস্টল করছি, জাস্ট আপনাদেরকে একটু দেখানোর জন্য আমি দেখাচ্ছি। এই ইনস্টলে ক্লিক করবেন। ইনস্টলে ক্লিক করার পর আপনারা এখান থেকে যে HTTPS এটা আপনি সিলেক্ট করে রাখবেন। এটা অলরেডি সিলেক্ট থাকবে। তারপর আপনাদের ডোমেইন নামটা এটা সিলেক্ট করবেন। এখানে WP-টা উঠাই দেবেন। উঠাই দেওয়ার পর এখানে আরেকটা কাজ হচ্ছে যে আপনার এখানে অ্যাডমিন, এক কথায় ড্যাশবোর্ডের কিছু চেঞ্জ করতে হবে আপনাদেরকে। এখানে অ্যাডমিন কথা থাকবে সবসময়, অ্যাডমিনটা চেঞ্জ করে আপনার যে কোনো একটা নাম দেবেন এবং এখানে অ্যাডমিন পাসওয়ার্ড, এই পাসওয়ার্ড এখানে এটা চেঞ্জ করে আপনার একটা স্ট্রং পাসওয়ার্ড দেবেন। তারপর নিচের দিকে যাবেন, যাওয়ার পর এখানে ইনস্টল লেখা থাকবে, এই ইনস্টল আপনারা ক্লিক করলে আপনাদের এটা ইনস্টল হয়ে যাবে। আপনাদের যদি ইনস্টল হয়ে যায়, আপনারা কিভাবে চেক করবেন যে অ্যাকচুয়ালি আপনাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়েছে কিনা। তখন আপনারা এখানে গিয়ে আপনাদের যে ডোমেইন নামটা আছে, ডোমেইন নামটা ক্লিক করার পর স্ল্যাশ দিয়ে WP অ্যাডমিন লিখে সার্চ দেবেন। তারপর হচ্ছে আপনাদের এই যে এখানে চলে আসবে আপনারা যে পাসওয়ার্ড এবং অ্যাডমিন ইউজার নেম এবং যে পাসওয়ার্ড দিয়েছেন ওইটা ফার্স্ট টাইম আপনাদের লাগবে। তারপর ওখানে সেভ পাসওয়ার্ড করে দিলে পর নেক্সট টাইম হয়তো নাও লাগতে পারে, মাঝে মাঝে লাগতে পারে। আমার কিন্তু এটা ড্যাশবোর্ড ওপেন হয়ে গেছে। তো আজকের সিরিজ, আমার এই সিরিজটার মধ্যে আজকের ভিডিওটা এই পর্যন্তই। অবশ্যই যারা বলতেছি আমি এই ভিডিওগুলো বা এই সিরিজগুলো আমার এই ইউটিউব চ্যানেল এবং পাশাপাশি আমার যে ফেসবুক পেজ আছে, দুইটাতেই দিয়ে দেবো। তাই আপনারা
আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশাপাশি ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন। প্রতিনিয়ত ভিডিও পাবেন। সিরিজে সপ্তাহে 2 দিন করে ভিডিও আপলোড দেবো। আপনারা ভিডিওগুলো দেখবেন, প্র্যাকটিস করবেন। আপনারা যখন হচ্ছে আমার কোর্সের যে মডিউলটা আছে, মডিউলটার মধ্যে আমি এখানে বলছিলাম যে আপনারা যদি আমার এই এটা কমপ্লিট করেন, ওয়ার্ডপ্রেস এসইও জার্নির যে সিরিজটা থাকবে, সিরিজটা যদি কমপ্লিট করেন, তাহলে আপনাদের ওয়ার্ডপ্রেস নিয়ে আর কোনো প্রকার টেনশন, ভয় ভীতি কোনো কিছু কাজ করবে না, কোনো কিছু লাগবে না। আপনারা এক কথায় শুধু ফাইবার, আপওয়ার্ক বা যে কোনো মার্কেট প্লেস, আউট অফ মার্কেট প্লেসে আপনারা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করতে পারবেন। মানে আমার এই সিরিজটার মধ্যে ওয়ার্ডপ্রেস কিভাবে আপনারা কাস্টমাইজ করবেন, অন পেজ এসইও করবেন, অফ পেজ এসইও করবেন, এক কথায় এসইও জার্নি প্লাস কাস্টমাইজ, দুইটাই আপনারা শিখবেন। তো অবশ্যই ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আপনাদের জন্য অবিরাম ভালোবাসা ও দোয়া থাকবে। আবারও বলি, আপনারা আমার এই চ্যানেলটা এবং এই পেজটাতে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফলো দিয়ে রাখবেন। ভিডিওগুলো কেমন লাগতেছে অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম।